না সেটা আমি পারলে আমার কালকে রাত্রে কি এনে মেলা আগুন জ্বলিছে? হ্যাঁ বললাম না আগুন দিয়ে সব আমরা ওই বেড়াতে আগুন দিয়ে আমরা উঠি তিনটে আসবো তা ওই বেলটা গুজি গেছি। আমি ঘর নামাজ পড়তে বললাম কি হয় বা রাত কটার সময়? 3টের দিকে আরে সব সময় তো এই 2 দিন 3 দিন একবার ও তো তো এজন্যই দেরি করে মিটারটা নিয়ে আসলাম বুঝছেন, যে ওই লোকেরও ফজরের নামাজের সময় বেশি দিয়েছেন নাকি? যে সব ছিল তখন ওইটাই বেশি দেয়। এর আগে ওই ঘুম এসে গেছে সব মাথার খেয়াল নেই আর নাজুম দিয়ে বলে ভিড়াই ফোন করে কাছে কি মনে ওরম জলে তা আজকে যে ফোন দিচ্ছে এত তো ইয়া জলে একটু জলে লুজ হলে জলে বুঝছেন, অটো তো লুসারি দিয়ে আছে 2-1 ফট দিয়ে থেমে যায় আজকের মধ্যে থামা থামি হয়েছে এটা হয়েছে। আচ্ছা সবাই বয়সে কি ওই যে ওইটা ফুড়িয়ে দেখেন ওই দেন তামা গইলে গেছে আচ্ছা দেখতেছি আজকাল সবাই ভয় পাইছে কি মেন লাইন যদি আগুন দিয়ে তাহলে তো টিহা পড়ছে মেইন লাইনে আগুন ধরবে না কাকা। আমরা ভয় তাহলে আজকে শুনিয়ে রাখ। কাকা এটা হলো ফিউজ বুঝছেন, এটা হলো ফিউজের জায়গা। ঘরে মেইন সুইচের মতো কাজ করে এটা। হ্যাঁ কোনো জায়গায় কোনো সমস্যা হলে কি হয়? মেইন সুইচে কি হয়? লাগানো মূলত ওই জন্যই যে আমার তো এই বড় যে ধরনের মিটারে দুর্ঘটনা থেকে যাতে কাটা উঠেছে এমনি ঘরের ভিতরে মেইন সুইচের কাজ কি? ঘরের ভিতরে কোনো সমস্যা হলে বন্ধ হয়ে যায় না অটো? এও তাই যখন এটাও main বড় switch এর ধরনের মতো সমস্যা হয় কাটি যাবে বুঝতে পারছেন, এটা এটা হলো এই লাইনের মেইন সুইচ। তাহলে করানোর রাত ওই 3টে করে একটা বসি না এই সাইডে যারা নেন। এটা কেউ কম পড়ি বালা টেকছে না ভাই, বালাটা একটু মোটা করে দেওয়া উচিত। আমি বালায় একমত না। বালা হলো বেশি কি জানো এই দেখো যে কি এমনি এটা দলতে খেতি না আসেন না ওটা ধরলে খেতে নেই। এই দেখ এই যে ওই না ওই দেন কা এই যে নেই এই এই যে এটা কিন্তু সম্পূর্ণ তামার। হ্যাঁ না পুরে কি হইছে এনে? এইটা ফায়ার করে রাত্রি না? ওটাই ফায়ার করে না, ফায়ার এনে করে এনতে লুজ এই যে ভাই কোন সাইড যে গলিস জানেন না যে গলে গেছে এটা কিন্তু তামার জালার মতো জিনিস। গলিস এই যে জ্বালাই দিলে যাবে না সেরকম এটা হলো সমস্যা গইলে এই যে নামে গেছে। ও বাবা আমরা ওই নামি স্যার আরো শর্ট বেশি দিল হইছে শর্ট বেশি এইটা একটু বুঝার তো ভাই সব হ্যান্ড দিয়ে আইছে সে স্ত্রী তুলতে কেউ তো লাইফ এগুলো দেখতে আইছে বয়স দিদি হ্যাঁ এক গাদা ফিউজ ঘরের মধ্যে এক গাদা ফিউজ দিলাম তো কইলো কে আমাকে আমি যে দিলাম 1 কার্টুন শেষ। তা শেষ করে আমি আরো নিয়েছি 8টা ওই 1 এম্পিয়ার ফিউজ। কি কর ফিউজ গেল কি করে? আমাকে ফিজ কেউ নিছে নাকি আবার? আমার মনে আছে তো নিস কইছিলাম আমি সেদিন 3টে লাগাইছি অবশ্যই সেদিন করে দুই, ফিজ বাদ এক, করে দুই, আমরা পাইছি আমি পাইছি না, ও 3 ভাগ। হ্যাঁ এই যে ফিউজ আছে একেবারে দেখ, খারাপ মনে আছে? ভিতরে তাহলে ঠিক আছে, তাহা বয়সে কারণ আমি নিছি ওদিন করে 3 ভাগ বুঝছেন, আমার 3 মিটারে 3 ভাগ। তাই তো আপনি ছিলেন ওদিন না? আপনি তো ছিলেন না। না ও তো বরাবরই আমরা নিই তাই একেবারে খালে রূপ হারিনি এই খালে টাকা আর তাই বয়সে বয়সে ভাই জম বিক্রি করে আমি আমার 3 মিটার সদল দাঁড়টা সব আমার কাছে দাও। ভালো আছে কিন্তু অভিজ্ঞতা আমরা দেখো যে বাসে এখন তো অভিজ্ঞতা অন্য হ্যাঁ ব্যারেল ভালো, শুধু ক্যাপটা লাগাতে পারলে হবে। আমার মোটা এরকম উঁচু থাকে আমরা ওইটা লাগাতে হবে শেয়ার করে ভালো আমার বুদ্ধি মানে আশা করে ভালো বুদ্ধি এগুলো ফিউজ যখন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে ফিউজ কেটে যাবে। ওটা কাটি এটা ভালো থাকলে এর মধ্যে দিয়ে ঢুকানো হয়, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। ওটা আবার নিয়ে দেবো আপনার ঘরে যেরকম ব্রেকার আছে না, আগে যেরকম কাট আউট ছিল না, এর আগে কাট আউট দেখেছেন না, এর মধ্যে ফিউজ দেওয়া আছে না, কেউ তাই। এটা হলো বড় লাইন, হাই ভোল্টেজের লাইন, এই জন্য বড়। আগে পেয়ে যাই এই হয়তো তো নেন চালু করে দেন আল্লাহর নাম নিয়ে। আর সব জায়গা ছিল বয়সে 3টে ঘর আর কেউ শুই না সব বাড়ির রাস্তার বয়সে দাঁড়ায় দিয়েছি কেন? ওই বয়স ছিল যে তারপরে যে বন্ধ করে দিলাম তো বন্ধের ঘর আমরা তো ভয়তে দই সব এই মসজিদ নামাজ হচ্ছে ওই ভিডিও ঘুরি ঘুরি এই আমার ভিডিও মনটা কইতে বলছে না ধুলো বাড়িতে